বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট সিরিজ আপনাদের কাছে কি মনে হয়? এই টেস্ট সিরিজ কে জিতবে একটু কমেন্টে জানাবেন। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাচ্ছে। সকাল 11টা থেকে শুরু হবে, টানা 5 দিন খেলা শুরু হবে। টানা 5 দিন কি বাংলাদেশ টিকে থাকতে পারবে পাকিস্তানের সাথে? বাংলাদেশের যে বোলিং লাইন আপ অথবা বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সর্বশেষ যে টেস্ট খেলেছে, যে 5টা এর মধ্যে 2টা জিতেছে, এর মধ্যে 3টা হেরেছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতেছে। এখন পাকিস্তান সর্বশেষ যে 3টা টেস্ট খেলেছে, সেখানে অস্ট্রেলিয়ার সাথে 3টা টেস্ট ম্যাচই হেরেছে। তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সাথে জয়। সো এই জায়গাটাতেই হচ্ছে বাংলাদেশের হারার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের সাথে 13টা টেস্ট ম্যাচ খেলেছে, মাত্র একটা ড্র করেছে, বাকি প্রত্যেকটা টেস্ট ম্যাচ হেরেছে পাকিস্তানের সাথে। তবে একটা কথা বলতে চাই, এই টেস্ট সিরিজ একটু ভিন্ন হতে পারে, কারণ এখানে কামব্যাক করার অনেক কারণ আছে সাকিবের জন্য। সাকিব অনেক সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। একে তো নৌকায় যোগ দিয়েছিল, সেখানে ভরাডুবি হয় নাই, জিতেছে। সরকার গঠন করেছে, সেই সরকারের প্রধান পালিয়ে গেছে। তারপর তার যে সংসদ ছিল সেটা ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি। তারপর তিনি ক্রিকেটার হিসেবে আবার ফিরে আসছেন ক্রিকেটে। তো সবকিছু মিলিয়ে তার পারফরমেন্স কিন্তু বলে দিবে তার শেষ সিরিজ হতে যাচ্ছে কিনা এই সিরিজ। তো এই টেস্ট ম্যাচে বাংলাদেশের যারা বোলিং লাইন আপে থাকবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসে দিতে। কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ মিনিমাম 5-6 জন আছে, যেমন আবদুল্লাহ শফিক আছে, শান মাসুদ, তারপরে বাবর আজম, রিজওয়ান, তারপরে সায়েম আয়ুব, আরো কয়েকজন ব্যাটসম্যান আছে। তারা কিন্তু খুবই ধৈর্যের সাথে খেলবে আশা করি, এবং 2-1 জন তো সেঞ্চুরি পাবে। সো বাংলাদেশের বোলারদের জন্য খুব টাফ হতে চলেছে। প্রথম আসলে টসে জিতে বাংলাদেশের উচিত হবে প্রথমে বল নেওয়া, পাকিস্তানকে ব্যাটে পাঠানো। প্রথম দিকে যদি উইকেট ফেলে দিতে পারে, পাকিস্তানকে একটু প্রেশার ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয় ভালো করবে। কিন্তু বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, প্রথমে যদি খুব বাজে একটা প্রথম ইনিংস হয়ে যায় বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জেতার কোনো সম্ভাবনাই থাকবে না। সো আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের কমেন্টস জানাবেন। পাকিস্তানের যে বোলিং লাইন আপ, আসলে পাকিস্তানের বোলিং লাইন আপ সবসময় হচ্ছে পেসার নির্ভর থাকে। তবে 1-2 জন যে স্পিনার আছে, আগা খান, সেও কিন্তু চমৎকার খেলেছে। বাংলাদেশের সাথে আসলে শেষ পর্যন্ত আসলে কে বেশি উইকেট নেবে, কে বেশি রান করবে, অথবা বাংলাদেশের পক্ষে কে বেশি উইকেট নেবে, কে বেশি রান করবে, আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।